সেই পরশু রাতে ঝড়ের গল্প তো আগেই শুনেছ। নিচের ঘর দোর উঠোন গাছপালা জলের ট্যাঙ্কি ওগুলো তো সবই ঠিক হয়েছে, কিন্তু পড়েছিল ছাদটা ঝাড় দেওয়া হয়েছিল না। ছাদের ওপরে অনেক গাছের ডালপালা এসে ভর্তি হয়ে রয়েছে। এগুলো যদি ঝাড় দিয়ে না সরিয়ে দিই, এখন এমনি বর্ষাকাল চলে এসেছে, রেন পাইপের মুখটা বন্ধ হয়ে যাবে আর ছাদে জল ভর্তি হয়ে যাবে। বলা যায় না, ছাদে জল ভর্তি হয়ে আবার সিঁড়িঘর দিয়ে হয়তো জল বেরিয়ে যেতে পারে, বা ছাদে বেশিক্ষণ জল জমে থাকলে আমার ওপরের ঘরে ছাদটাও ড্যাম হয়ে যাবে। আজ সকাল সকালেই চলে এলাম ছাদে, ভাবলাম রোদ ওঠার আগে ছাদটা ঝাড় দিয়ে নিই। আর ওই যে ট্যাঙ্কির গল্প বলছিলাম না, এই যে ব্লু কালারের যে ট্যাঙ্কিটা দেখছো, এই ট্যাঙ্কিটা বাতিল হয়ে গেছে। বাতিল আমি করিনি, ফেটে আছে। ভাবছি ঝালাই করিয়ে নিচে আবার একটা রিজার্ভার হিসেবে ইউজ করব, কলপারে বসিয়ে নেব। আপাতত রয়েছে তো থাক। আর যেহেতু জলছাদ করা নেই, ছাদে না প্রচণ্ড শ্যাওলা হয়, আর ঝাড় দিয়ে যখন এই শ্যাওলাগুলো এক জায়গা করছি, দেখো প্রায় 1 বালতি হয়ে গেল। অনেক দিন ছাদটাও ঝাড় দেওয়া হচ্ছিল না। যাক, এক কাজে 2 কাজ হয়ে গেল। তাগাদায় ছাদটাও পরিষ্কার হয়ে গেল। ছেলেমেয়েগুলো নিচে এখনো ঘুমোচ্ছে, ওদেরকে ডাকিনি। ভোরই ভাবলাম এই কাজটা অন্তত করে নিই। সেই কবে বড়মশাই চালের ব্যাগটা রেখে গেছে বাড়িতে, 25 কিলো করে চাল আনে একবারে। আমার 3 মাস হয়ে যায়। খুব ভালো জানো এই চালটা, জিরে কাঠি। বাড়িতে প্রায় বছর ঘুরতে আছে, এই চালটাই চলছে। এই চাল ছাড়া আমার বাড়িতে কেউ আর ভাত খেতেই পারছে না। আর আমার দিদি একটা দামি কথা বলেছিল, দেখ পিঙ্কি, একটা ভালো কথা বলি, জিরে কাঠি চাল খাওয়ার অভ্যাস কিন্তু করিস না, অন্য চাল কিন্তু আর খেতে পারবি না। এখন বুঝতে পারছি দিদির কথা মর্মে মর্মে সত্যি। ঠিক কথাই বলেছিল, বড়দের কথা শুনতে হয়, না শুনে বড় ভুল করেছি। এই চাল ছাড়া এখন আর ভাত মুখেই ওঠে না। আমার এই চালের ড্রামে 25 কেজি চাল আটে না, ওই কিলো 10 মতো আটলো। বাদ বাকিটা প্যাকেট মুড়ে ওই একটা জল চৌকির ওপর রেখে দিলাম। ড্রামের চালটা ফুরিয়ে গেলে তারপরে আবার চালটা ঢেলে নেব। আর তারপরে লেগে গেলাম বাসন টাসনগুলো গুছিয়ে রাখার জন্য। কাল রাতে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো গুছিয়ে রাখি। পরশু রাতে ঝড় বৃষ্টির ফলে গতকাল একটু গরমটা কম ছিল, আজ যাকে তাই সেই গরমের দাপট আবার দেখা দিয়েছে। সেই প্যাচপ্যাচে একটা পচা গরম। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো। সকালে কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দিয়েছি রান্নাবান্না। 3টে উনুন জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। উনুনে হচ্ছে চাটনিটা ফুরিয়ে গেছিলো, ভাবলাম আজ আবার চাটনি করে রাখি। আর করছি আলু পটলের তরকারি। না, আলু পটল দিলে শুধু তরকারি না, সোয়াবিন দিয়ে করব। আর খালি আলু পটল করলে আবার ছেলে খাবে না, আর শুধু সোয়াবিন আমি খাবো না। তাই জন্য ভাবলাম দুটো রান্নাকে একসাথে মিলিয়ে করি, খেতে কিন্তু খারাপ হবে না। কাঁকরোলটাও ভেজে রেখেছি আর আলুটাও ভেজে রেখেছি। কুমড়োটা ভাজা করে নেবো, অনেকদিন ধরে রয়েছে। এই একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এখানে বসিয়ে দিয়েছি আলু পটল সোয়াবিনের রসাটা। এখন বাজে দুপুর 2:05 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে আমের চাটনি, আলু পটল সোয়াবিনের ডালনা, রয়েছে খিচুড়ি। মাসি দিয়েছে কাউনের চালের খিচুড়ি, মাসির একাদশী, এই জন্য মাসি খিচুড়ি রান্না করেছে আর আমাকে দিয়ে গেছে। যেদিন রান্না করে মানে একাদশী করে সেদিনই আমাকে দিয়ে যায়। রয়েছে পাঁপড় ভাজা আর রয়েছে কাঁকরোল ভাজা আর কুমড়ো বটি। প্রতিষ্ঠান না রিপোর্ট দেখাতে গেছিলাম ডক্টরের কাছে, আর দেখিয়ে আসার সময় প্রবল বৃষ্টিতে ভিজেছি। আর আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তৈরি করে নিচ্ছি লুচি। রাতের খাবারে রয়েছে লুচি, আম, আলু পটল সোয়াবিনের তরকারি। শুক্রবার মানেই আমার বাড়িতে অবশ্যই লুচি হবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে।